বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই। সোমার শখ ও ভালোবাসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন বিকেলবেলা খিদিরপুরে জগন্নাথ মন্দিরে চলে এসেছিলাম। চলো আজকে তাহলে ভিডিওর মাধ্যমে দেখে নিই। শাড়ির সঙ্গে ম্যাচিং গলার হার, কানের সেট ঠিক করে মানানসই ব্যাগ নিয়ে খিদিরপুরের দিকে রওনা দিলাম। নিউ মার্কেট থেকে যে সানগ্লাসটা কিনেছিলাম সেটা পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম। মাঝেরহাট থেকে দত্তপুকুর লোকাল ধরে খিদিরপুরের দিকে রওনা দিলাম। স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় উঠে পুরো ডান দিকে হাঁটব এবং কিছুটা হাঁটলেই এই মোড়টা পড়বে। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, সামনে পেট্রোল পাম্প। এই রাস্তা ধরে আবার ডান দিকে যাব। ডান দিকে কিছুটা এগোলেই খিদিরপুর জগন্নাথ মন্দির। এই সেই খিদিরপুরের জগন্নাথ মন্দির। বাঁ দিকেই রয়েছে জুতোর রাখার ঘর। এখানে জুতো রেখে ভেতরে প্রবেশ করলাম। প্রথমে এই কৃষ্ণ রাধার একটি মূর্তি দেখলাম, ঠিক তার উল্টো দিকেই তুলসী দেবতা। ভেতরে ঢুকে দেখলাম ঠাকুরের নামগান হচ্ছে। বাঁদিকে এই পুজো সামগ্রী ও ভোগের দোকানটা থেকে জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য খাজা, গজা, ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ পাওয়া যায়। বাঁদিকে ফুলের দোকান, তার পাশে পানীয় জল এবং টয়লেট রয়েছে। পুজো সামগ্রী কেনার জন্য অনেকেই লাইন দিয়েছে। এখানে মন্দিরের উদ্দেশ্যে নৈবেদ্য, পতাকা, বস্ত্র ইত্যাদি পাওয়া যায়। ভোগ কখন পাওয়া যাবে যা কিছু জিজ্ঞাসা এই কাউন্টারে জিজ্ঞাসা করলে ওনারা বলে দেন। আমিও 51 টাকা দিয়ে খাজা, গজা, ঘিয়ের প্রদীপ কিনলাম। এখানে প্রদীপ রাখার জায়গা। আরতি করে ভগবানকে এখানে প্রদীপ রেখে দিলাম। ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার মন্দির এই দোতলায় এবং অন্যান্য ঠাকুরের মন্দিরও রয়েছে, কিন্তু আজকে নিচের তলায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নামিয়ে এসে স্নান যাত্রা উৎসব হয়েছে। আমিও পাণ্ডাদের কাছে পুজো দিলাম। এখানে ঠাকুরের নামগান হচ্ছে। পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম। যেহেতু দোতলায় যাওয়া যাবে না, দোতলায় অন্যান্য মন্দিরও তোমাদের দেখাতে পারলাম না। আমি আগে একবার এই খিদিরপুর জগন্নাথ মন্দির এসে ভিডিও করেছি। সেই ভিডিওর লিংক আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, তোমরা সেটা দেখে নিও। পুরো জগন্নাথ মন্দিরের ভিডিও তোমরা দেখতে পাবে। জগন্নাথ মন্দিরের পাশেই দুটি শিব মন্দির রয়েছে। প্রথম মন্দিরে ঢুকে বাবাকে দর্শন করে প্রণাম করে নিলাম। এবার এই মহাকালেশ্বর মন্দিরে ঢুকলাম। এখানে খুব সুন্দর শিব মূর্তি দেখলাম। এখানেও বাবাকে দর্শন করে প্রণাম করে নিলাম। তোমাদেরকেও এই সুন্দর শিবলিঙ্গটি দর্শন করিয়ে দিলাম। এখানেও গণেশ এবং হনুমানের দুটি মন্দির রয়েছে। জগন্নাথ দেব এবং শিব মন্দির দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম। বন্ধুরা, তোমরা যারা খিদিরপুরে জগন্নাথ মন্দির দেখতে আসবে তারা কলকাতার যে কোনো জায়গা থেকে খিদিরপুর মোড়ে এসে বাঁ দিকে টার্ন নিলে কিছুটা দূর এগোলেই এই জগন্নাথ দেবের মন্দিরের রাস্তাটা দেখতে পাবে। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই জগন্নাথ দেবের মন্দির। গাড়ি বা বাইক নিয়ে এলে রাস্তার ধারে অনায়াসেই পার্কিং করা যায়। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।
নতুন যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।